ময়মনসিংহের ভালুকায় এক ডেকোরেটর শ্রমিকের ধাক্কায় ছোট্ট রোহানের হাত পুরোপুরি ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খিলবাড়ি এলাকায়। রোহানের পরিবার জানায়, গত ৩ মাস আগে স্থানীয় বিএনপি নেতা আজিজুলের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে ডেকোরেশনের আসবাবপত্র খুলে নেওয়ার সময় ছোট্ট রোহান সেখানে গেলে ডেকোরেশনের এক কর্মচারী তাকে জোরে ধাক্কা দেয়। এই সময় ৫ বছর বয়সী রোহান মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তোমার নাম কি? রোহন। তুমি কি লেখাপড়া করো? লেখাপড়া করো? মাদ্রাসায় পড়ো না স্কুলে? তুমি হাতে কিভাবে ব্যথা পাইছো? তোমার ধাক্কা মারছিল? ধাক্কা মেরে ফালাই দিছিল? পরে তার কান্নার আওয়াজে ছুটে আসেন রোহানের মা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গেছে পরে ধাক্কা মারছে। এরপরে সবাই যারা প্রোগ্রাম আনছে তাকে সবাই জানাইছি, কেউ কোনো কিছু করছে না, খেয়াল করছে না। আমার আর্থিক অবস্থা ভালো না, আমি যে পর্যন্ত চিকিৎসা করার এই পর্যন্ত করছি, এখন তারা বলছে, ডাক্তাররা বলছে যে এই অপারেশন করে লাগবো। মানে আমার আর্থিক অবস্থায় এই সমস্যা, মানে আমি পারতাছি না। এখন হেরাও কোনো কিছু আজ্ঞা না, এখন সবাই সকাল থেকে কইতাছি যে তারা আইব, তারপরে কয়ে দেব যে অন্তত কে এই বাচ্চাটা তুঙ্গর মোহর কথাতে যদি বাচ্চাটার কিছু হেলো দেখো। আরেকজনে যারা প্রোগ্রাম আনছে তারা ফোন দেয়া লয়ে গেছে কথা করে। এখন প্রথম চিকিৎসা নিছি বালুকার ডাক্তারে বলছে পারতো না, অপারেশন করে লাগবো। পরে লয়ে গেছি মাইমিসিংও কয়ে দিছে অপারেশন করে লাগবো। পরে মাইমিসিংতে যারা টেহার বাহর পাইছি না, পরবর্তীতে গেছি, দেরি হয়ে গেছে, তারা আর করছে না। এটা পরে লয়ে গেছি চুরহাই লয়ে গে হেরা যারে 6 দিন থাকিয়া পরে এই অপারেশনের কথাই কইছে, যারা লয়ে আসতে পারি। এই পর্যন্ত এই তৈরি দৌড় পারছি। অপারেশনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? ডাক্তারের কোনো আইডিয়া? আনুমানিক বলছে 1 লাখ এর উপরে যাইবে। প্রোগ্রামের সময় যারা যারা আছেন তাদের কাছে গেছি, আজিজুল নেতারে মানে ফুলাফান যারা যারা প্রোগ্রাম করছে আজিজুলের জুয়েলের সোহাগের সোহাগ তো আর করছে না, শামিমরে ফোন দিছে, শামিমও মানে ডাকাইছে না। যারা যারা আছেন সবার কাছে আমি গেছি, উঠে 5-6 বারে গেছি, কেউ করছে না। আজিজুলে একবার কইছে যে খলিলে 5,000 টাকা দিব, আপনারা দিতেছে মেডিকেল থেকে বলছে যে ফোন দিছি যে আমার কিছু করুন না, বিল দের লাগে বা পরীক্ষা টেহাদের লাগে। বলে আমি দিতাছি সকালও, রাতে দিন যেত না, সকালও দিতাছি। খুলিলে 5,000 টাকা দিছে, তারপরে আমার 10 টাকাও দিছে না। মেয়ে একটা আমার ডিউটি করে পাইনি, আরো মেয়ে ছবি উঠাইছে বাচ্চার, রাস্তাতে ছবি উঠাই নাইছে বাচ্চার ছবি উঠাই, তারা মোবাইলে লইয়া পেটুরিতে টাকা তুলছে আমার এই তাগরি লগের ছেলে একটা, নাম হয়েছে নুরুদ্দিন। আমার 10 টাকাও দিচ্ছে না, পাইছি না। আমার মেয়ে হেন প্রতিবাদ করছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ময়মনসিংহ সরকারি হাসপাতালে নিয়ে যান তার পরিবার। রোহানের শারীরিক অবস্থার উন্নতি না হয় দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তিনি। রোহানের বাবা মুক্তার আলী ফকির স্থানীয় একটি ভ্রাম্যমাণ দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আনুমানিক 1 লাখ টাকা ব্যয়ে উন্নত চিকিৎসা করালে রোহান সুস্থ হবে বলে জানান সেখানকার চিকিৎসক। তবে রোহানের চিকিৎসার ভার বহন করার সামর্থ্য নেই হতদরিদ্র পিতার। রোহানের মা সাবিনা আক্তার ঘটনাটি স্থানীয় বিএনপি নেতা, অনুষ্ঠানের আয়োজক আজিজুল এবং ডেকোরেশন মালিক মতিনকে একাধিকবার জানালেও তারা কর্ণপাত করেনি। আমার ছোট ভাইয়ের ছবি নিয়ে টাকা তুলছে অফিসের থেকে, কিন্তু 10টা টাকা আমাদেরকে দেয় না। আমার ছোট বোন বাড়িতে আসা রাগারাগি করছে যে এই যে ছোট বাবু যখন হাত ভাঙছে, আমি তোমার টাকা দিতেছি, তুমি খেলে অফিসে দিছো, বিকা করাইতেছ, এগুলো বলতেছে যে তার হ্যাঁ চাকরি করতেছে, চাকরি করার মধ্যে তারও তো মানুষ এইটা অনেক কিছু বলতেছে। তাহলে পরে আবার যে টাকা যে তুলছে, কিন্তু তার 1টা টাকাও দিয়ে না। গাছ টাছ ভাঙে ফল ফলান কি করে যা টাকা এখান থেকে আসে সব টাকা এটার ঠিক মতো খাইতেও পারে, সব টাকা এটার শেষ করতেছে। আমরা ওই
ময়মনসিংহ লয়ে গেছে, বিভিন্ন কবিরাজের দ্বার লয়ে গেছে, যা টাকা এখান থেকে আনে আমি আমার সাথে যে টাকা পয়সা দিতাম গাছ কিনবার লাগি, ওই গাছের ফলটা বেচে এরাও ওটার পিছনে চিকিৎসা করে। ঘরে ঠিক মতন এরা বাতি খাইতে পারে না, কোনো দিক দিয়ে কোনো একটি হেল্প পাইছে না। বরং আজিজুল রোহানের ছবি দেখে স্থানীয় গার্মেন্টস কোম্পানি থেকে টাকা তুলে আত্মসাৎ করেছে বলে জানান রোহানের পরিবার। ছোট্ট রোহানের সুস্থতায় সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা ও দেশবাসীর কাছে দোয়া কামনা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার। হৃদয় আহমেদের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, ভালুকা, ময়মনসিংহ।